পশ্চিমবঙ্গ সরকারের এই যে যুবশক্তি প্রকল্পে তোমরা যারা আবেদন করবে, এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে তোমাদের কি বলা হয়েছে, তোমাদের এখানে কি কি এজ লিমিটেড লাগবে, এছাড়া তোমরা কত পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে, এছাড়া তোমাদের এখানে কত টাকা দেয়া হবে, কাদের কাদের 3,000 টাকা ও কাদের 2,000 টাকা দেওয়া হবে, সম্পূর্ণ প্রসেস আমি এই যুবশক্তি প্রকল্পে তোমরা যারা আবেদন করবে আমি বলে দেবো। এই ভিডিওটি তোমরা পুরো লাস্ট অবধি দেখে নেবে। এই যুবশক্তি প্রকল্পে তোমরা যারা আবেদন করবে, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুবশক্তি ভরসা বা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ কর্মহীন বেকার যুবক যুবতীদের প্রতি মাসে আর্থিক সহায়তাদের জন্য এই প্রকল্পের অধীনে স্নাতক পাস বেকাররা মাসে 3,000 টাকা পাবে। মানে মিনিমাম তোমরা এখানে ডিগ্রি পাস করে থাকলে বা বিএ পাস করে থাকলে তোমরা এটিতে 3,000 টাকা করে পেয়ে থাকবে। এছাড়া তোমরা যারা অন্যান্য যোগ্য প্রার্থীরা যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা এখানে পাস করে থাকবে তাদের এখানে 2,000 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে। যুবশক্তি প্রকল্পে টাকাটি তোমাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে জমা দেওয়া হবে। এই প্রকল্পে আর্থিক সহায়তার জন্য এই প্রকল্পের মেন লক্ষ্য হলো শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা ঘুরে দাঁড়ানোর জন্য এই প্রকল্পে টাকাটি তোমাদের এখানে দেওয়া হবে। এখানে তোমাদের যে যে যোগ্যতাগুলি লাগবে সেই যোগ্যতাগুলি হলো তোমাদের আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ন্যূনতম যোগ্যতার ওপরে তোমাদের এখানে নির্ধারণ করা হবে টাকা দেওয়ার। এছাড়া আবেদনকারী পুরো বেকার হতে হবে। এই যুবশক্তি প্রকল্পে শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমাদের এখানে 2,000 টাকা এই যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়া হবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে 2,000 টাকা দেওয়া হবে। এছাড়া তোমরা যদি এখানে স্নাতক পাস করে থাকো তাহলে তোমাদের এখানে 3,000 টাকা দেওয়া হবে। এই যুবশক্তি প্রকল্পের 2,000 টাকা ও 3,000 টাকা তোমাদের এখানে দেওয়া হবে। এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট জানিয়েছে যে প্রত্যেক এই প্রকল্পের সুবিধা পাবেন না। জালিয়াতি রুখতে এই প্রকল্পের অভাবী ও যোগ্য প্রার্থীদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কত বয়স লাগবে, এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম 21 বছর থেকে 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া পারিবারিক আয়ের কথাও বলা হয়েছে। এখানে আবেদনকারী 1 লক্ষ টাকার কম হতে হবে। তোমাদের যে পারিবারিক যে আয়, মাসিক আয় মিনিমাম 1 লক্ষ টাকার ওপরে হলে তোমাদের এই টাকাটি দেওয়া হবে না। এর নিচে থাকলে তোমাদের এখানে এই পারিবারিক আয় দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারে অন্য কোনো প্রকল্পের সুবিধা থাকলে এই বেকার ভাতা মিলবে না। তোমাদের পরিবারে যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকো তাহলে এই প্রকল্পের টাকা তোমাদের এখানে মিলবে না। এছাড়া জাতীয় পরিচয়পত্র হিসাবে তোমাদের যে যে আইডিগুলো তোমরা এখানে জমা দেবে সেই আইডিগুলো হলো তোমাদের নিজস্ব ভোটার কার্ড দিতে হবে। এছাড়া তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাসের পরীক্ষার অ্যাডমিট তোমাদের এখানে দিতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই শিক্ষাগত যোগ্যতায় শিক্ষাগত সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া এই টাকা সরাসরি ব্যাংকে পাওয়ার জন্য তোমাদের নিজস্ব সবার ব্যাংকের অ্যাকাউন্ট বিবরণ দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এই যুবশক্তি ফর্মে আবেদন করবে।